তো যাদের ঘরে কিন্তু সেলাই মেশিন নেই তারাও কিন্তু এ ধরনের মাস্ক তৈরি করতে পারেন। হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন কিভাবে তৈরি করব, কারণ নর্মালি সবার ঘরেই কিন্তু সুই সুতো থাকে। তো সেটা থাকলেই শুধু হবে, আর কিছুই লাগবে না, আর একটু যে কোনো কাপড় থাকলেই হবে। তো দেখুন এখন কিন্তু লকডাউন চলছে, বাইরে সব সময় পাওয়া যায় না। হঠাৎ যদি আপনার কোনো দরকার লাগে সেক্ষেত্রে আপনি এইভাবে তৈরি করতে পারেন। তাহলে চলুন দেখে নিই। তো আমরা এখানে একটা কাপড় নিলাম, কাপড়টাকে প্রথমে দেখুন এইভাবে দুভাঁজ করলাম। ভাঁজ করার পর সেখানে আরেকটা ভাঁজ করে এখানে 4 ভাঁজ করলাম। এবার এদিক থেকে দেখুন আমি 4.5 একটা দাগ কাটলাম। এরপর দাগটাকে সোজা করে নিচ্ছি। মেপে সব দিক থেকে 4.5 ইঞ্চ আমি দাগ কেটে নিচ্ছি। এবার দেখুন এদিক থেকে কতখানি নিচ্ছি, এখানে আমি 5.5 ইঞ্চ নিয়ে নিচ্ছি। এটাকেও বরাবর করে এদিক থেকে মিলিয়ে নিচ্ছি। একটা বক্স এখানে তৈরি করে নিচ্ছি, নর্মালি একটা বক্স তৈরি করে নিলাম। দুটো দাগকে একসঙ্গে মিলিয়ে এখানে সম্পূর্ণ বক্স তৈরি করলাম। এবার দেখুন এদিক থেকে 1 ইঞ্চ দূরত্বে একটা আমি দাগ কাটলাম। আর এই জায়গাতে দেখুন আমি 1.25 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে আমি 2 সুতা কম নিয়ে আরেকটা দাগ কাটলাম। দেখুন ঠিক এই জায়গাতে। এবার এই যে লম্বা ছিল তার মিডলটা আমি বের করে নিচ্ছি। দেখুন এখানে 5.5। তো আপনি ইঞ্চি ট্যাপটাকে এইভাবে একটা ভাঁজ করুন, তাহলেই মিডলটা বেরিয়ে যাবে। এই জায়গাতে আপনি মিডলটা বের করে নিন। এবার আপনি চট করে রান্নাঘরে চলে যান। এইভাবে একটা প্লেট, ছোট আকারের প্লেট নিয়ে আসবেন। আসার পর দেখুন দাগটাকে ঠিক এভাবে বসিয়ে দেবেন, খুব সহজভাবে হয়ে যাবে শেপটা, আপনার কোনো অসুবিধে হবে না। এদিক থেকেও দাগটা দিয়ে দিলাম। এবার দেখুন মিডলটা সোজা করে নিয়ে নিচ্ছি এই জায়গাতে আমি। এবার দেখুন যে মিডল পেয়েছিলাম সেই মিডল থেকে 1.5 ইঞ্চে আরেকটা আমি দাগ কাটছি। আপনি চাইলে ইঞ্চি টেপটাকে ফোল্ড করেও দাগটা দিতে পারেন। আমি ফোল্ড ছাড়া ডাইরেক্ট এখানে দাগটা দিয়ে দিলাম। দুটো পয়েন্ট এখানে মিডলটা বেরিয়েছে। এবার দেখুন এই দুটো পয়েন্ট একসাথে আমি কোনাকুনি করে মিলিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু কোনাকুনি হলো। আর উপরের দিক থেকে শেপটা কিন্তু আমাদের কোনাকুনি হবে না। তো দেখুন এর জন্য প্লেটটাকে আবার নিলাম। এইভাবে দেখুন দাগটাকে দিয়ে দিলাম। আপনি চাইলে দ্বিতীয় আরেকটা দাগ আপনি প্লেট দিয়ে করতে পারেন, কিন্তু আমি নর্মালি হাত দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি সেলাইয়ের জন্য এক্সট্রা নিচ্ছি। এই দিক থেকেও নিয়ে নেব, কিন্তু সামনের দিক থেকে আমাকে নিতে হবে না, শুধু দুটো সাইড থেকে আপনি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নেবেন। এবার সেই দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি। কাটিং করা হয়ে গেছে, দেখুন এখানে আমি ওপেন করে নিলাম। দেখুন এবার এইভাবে সেলাই করে নিচ্ছি। দুটো পার্টকে আলাদা করে আমি সেলাই করে নেব। উল্টো দিকে সেলাই করব। দেখুন এদিক থেকে এবং এদিক থেকে আমি সুতা নিলাম। তো হাত দিয়ে নর্মালি আপনি এভাবে সেলাই করে নিন। যাদের ঘরে মেশিন নেই খুব সহজেই কিন্তু আপনি হাত দিয়ে এই মাস্কটা তৈরি করতে পারেন। এইভাবে আমি দ্বিতীয় অংশটাও সেলাই করে নেব। তো দেখুন সেলাই করার পর আপনি ঠিক এইভাবে একটুখানি নখ দিয়ে বরাবর করে মিলিয়ে নেবেন। যদি আপনার ঘরে আয়রন থাকে তাহলে আয়রন দিয়ে মিলিয়ে নেবেন, আর নইলে আপনি নখ দিয়ে হালকা একটু মিলিয়ে নেবেন। এরপর দুটো পার্টকে একসঙ্গে এইভাবে রাখুন, মিডলগুলা বরাবর করবেন। পরে আপনি যে কোনো একটা কর্নার থেকে আবার সুতা নিয়ে সেলাই করতে থাকুন। আর সামনে দিকে একটুখানি প্রায় 2 সুতা বরাবর করে আপনি ছেড়ে দেবেন। এরপর আপনি সেলাই করতে থাকবেন, ঘুরিয়ে একদম অপর দিকে নিয়ে আসবেন। মিডলে আসার পর একটু ভালো করে শক্ত করে সেলাই দেবেন, আবার ঘুরিয়ে আমি লাস্ট পর্যন্ত সেলাইটা নিয়ে আসবো। একইভাবে দ্বিতীয় সাইডেও আমি সেলাইটা করে নিচ্ছি।
সেলাই হয়ে গেছে। এবার দেখুন আমাদেরকে উপরের দিক থেকে এক্সট্রা কাপড়টা কেটে নিতে হবে আর জয়েন্ট বরাবর করে হালকা একটু কাটতে হবে। এদিক থেকে অবশ্যই একটু কাট লাগিয়ে দেবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। এবার এটাকে দেখুন আমি উল্টে নিচ্ছি, কাপড়টাকে ঠিক এভাবে মিডল থেকে ধরে আমি বাইরের দিকে টেনে বের করে নিচ্ছি। আর এদিক থেকে দেখুন আমি একটুখানি সেলাই করে নিই এইভাবে ফোল্ড করার জন্য, তাহলে ফোল্ড করতে সুবিধা হয়, যার জন্য আমি লাস্ট থেকে সেলাইটা করিনি। তো এই জায়গাতে আমাদের ইলাস্টিক হবে 2 in 1, কিন্তু এটা আপনি দুদিক থেকে ব্যবহার করতে পারেন। আর সাইড থেকে দেখুন নখ দিয়ে একটু বরাবর করে মিলিয়ে নিচ্ছি। আয়রন থাকলে অবশ্যই একটু আয়রন করে নেব, তাহলে দেখুন ফিনিশিংটা ভীষণ সুন্দর হবে। দুদিক থেকে আমি একইভাবে রেখেছিলাম দুটো সাইড থেকে, এখন বরাবর করে প্রথমে মিলিয়ে নিচ্ছি। এরপর আমাদেরকে ইলাস্টিকটা সেলাই করতে সুবিধা হবে, তার জন্য আগে এভাবে মিলিয়ে নেবেন, দুটো পার্টকে একদম বরাবর করে রাখবেন। এরপর আমি ইলাস্টিক নিচ্ছি, এখানে কতখানি লম্বা ইলাস্টিক আমি দেব। তো দেখুন তাহলে এখানে আমি 7.5 ইঞ্চ লম্বা, মানে 7.5 ইঞ্চ লম্বা আমি এখানে ইলাস্টিক দিচ্ছি। ইলাস্টিকটাকে দুভাঁজ করছি, কারণ দুদিক থেকে একই সঙ্গে আমি দুটো সাইডের জন্য কেটে নেব। এবার দেখুন এর মিডলটা আমি কেটে নিচ্ছি। তো কাটার পর দেখুন একটা সাইড থেকে আমি চক দিয়ে একটু দাগ দিয়েছি, 1.5 ইঞ্চ দূরত্বে একটা দাগ দিলাম, কারণ অতখানি ভেতরের দিকে আমার এটা চলে যাবে। এদিক থেকে 1.5 ইঞ্চ, মানে 1 ইঞ্চ থেকে 2 সুতা কম আমি দাগটা এইভাবে দিয়ে দিলাম। এবার দেখুন একটা সাইডে এইভাবে যতখানি দাগ দিয়েছিলাম সেই দাগ অনুসারে আমি ইলাস্টিকটাকে ভেতরের দিকে রেখে এইভাবে সেলাই করে নিচ্ছি। তাহলে দেখলেন তো, হাতে কিন্তু এখন মাস্ক তৈরি করা যায়। সবার ঘরে মেশিন থাকবে বা মেশিন লাগবে এমন কোনো কথা নয়। আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে নিজেই কিন্তু ঘরে তৈরি করতে পারেন। তাছাড়া লকডাউনে বাইরে যাওয়া অসুবিধে, পাওয়া যায় না ঠিকভাবে, তো সেক্ষেত্রে আপনি এইভাবে ব্যবহার করতে পারেন নিজে সেলাই করে। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন দর্শক আছেন আপনাদের একটা ছোট্ট অনুরোধ করব, আমার চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু সঙ্গে যে রেড কালারের সাবস্ক্রাইব লেখা আছে ওতে ক্লিক করে সঙ্গে বেল আইকনে ক্লিক করে যাবেন, তাহলে আমি যখনই যে কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে এখানে দেখছেন আপনারা যতখানি দাগ দিয়েছিলাম ইলাস্টিকের মধ্যে সেই দাগ পর্যন্ত কিন্তু ভেতরের দিকে রেখে এরপরে কিন্তু আমি সেলাই করছি। আপনি এই মাস্কটা দুদিক থেকে ব্যবহার করতে পারেন। তো একটা সাইড কিন্তু আমার মোটামুটি সেলাই করা হয়ে গেছে, এবার অপর দিকটাও আমি একইভাবে সেলাই করে নেব। দেখুন সুতাটাকে ঠিক এইভাবে আমি বের করে নিলাম। এবার দ্বিতীয় দিকটাও আমি একইভাবে সেলাই করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আমার মাস্ক কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে।